আসসালামু আলাইকুম। সো আজকে আমাদের ডোমিনেটরস ক্লাবের মিট আপ। সো দীর্ঘ 2 মাস পরে, ঈদের পরে আমরা আবার আলহামদুলিল্লাহ একত্রিত হয়েছি। এই তেলের সংকটেও দেখা যাচ্ছে যে আমাদের ক্লাব মেম্বাররা ম্যাক্সিমাম প্রায় অর্ধেক মানুষই গাড়ি নিয়ে আসছে, আর অর্ধেক তেলের সংকটের কারণে আসা সম্ভব হয়নি। তো মোটামুটি আজকে আমাদের ক্লাবের মিট আপে সর্বোচ্চ মেম্বার নতুন আমরা যে মেম্বাররা জয়েনিং করেছে তার মধ্যে থেকে অনেকেই আজকে এসেছে আমাদের মিট আপে। সো আজকে আমরা এখানে সব একত্রিত হয়েছি। তো আমরা দেখি যে ভাই ব্রাদারদের যারা নতুন তাদের ফিলিংস কি। শাকিল ভাই, জি ভাই, ভাই বলেন কেমন লাগতেছে? আপনি তো আজকে আমাদের মানে ফার্স্ট মিট আপে। আসলে এই যাদের সাথে অনেকদিন যাদের গভীর সম্পর্ক থাকে, তো একটু বিচ্ছেদের পর দেখলে একটা সত্যি কথা বলেন, হানিমুনের মতো লাগে। এই ওয়াইফকে একটু বাসায় পাঠাই দিবেন, আবার 2 মাস পর আসতে বলবেন। রাইট ভাই, কি অবস্থা? কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভাই, অনেক আমাদের নিউ সব নিউ অনেকদিন পরে মানে আমি তো কানেক্ট হয়ে আবার রিয়েল ফিলিংসটা বলেন, রিয়েল ফিলিংস। রিয়েল ফিলিংস অসাধারণ ভাই। মানে কেমন জানি পুরনো ভাই ব্রাদার সবাই ফিরে পাইলাম আবার। যাক, মাসুম ভাই। আমার কাছে মনে হচ্ছে পাওয়ার হাউসে আসছি, কিছু পাওয়ার নেব ইনশাআল্লাহ। খুব ভালো লাগছে। নিলয় ভাই। অসাধারণ অনুভূতি, আসলে পরিচিত সব মুখগুলো একসাথে পেয়ে অনেক বেশি ভালো লাগছে। আলামিন ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমি তো পুরাতন না, আপনাদের সাথে না না, অনেক মানে আগে আমাদের থেকে ক্লাবে আসছি, হ্যাঁ। ক্লাবে নতুন আর নতুন কি। এসে এখন ফিলিংসটা এমন হচ্ছে যে এখন আমাদের ড্রাইভটা আগের চেয়ে অনেক অনেক চমৎকার হবে ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ, ফিলিংসটা অসাম অসাম। থ্যাংক ইউ। কি বলবো ভাই, যে মানে ফিলিংস এর কথা তো আসলে সবাইকে একসাথে পেয়ে, কাছে পেয়ে এত ভালো লাগতেছে যে অনেকদিন পরে দেখা, অনেকদিন পরে এখন অনেক কিছু শেয়ার মানে এই যে ধরেন রাস্তা দিয়ে যখন আসতেছেন, মানে এই যে ভাইদের সাথে দেখা হবে, দেখা হবে। এই মাঝখানে সময়টার মধ্যে ফিলিংসটা কেমন ছিল? সিরিয়াসলি দারুণ ছিল। মানে অনেকের চেহারা চোখের সামনে বারবারই ভেসে উঠতেছিল যে এই মানুষগুলোকে দেখবো, আবার অনেকদিন পরে দেখা হবে, মানে কাছে পাওয়া হবে, একসাথে আড্ডা দেওয়া হবে। এটা দারুণ একটা ফিলিংস। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। অনেকদিন পর সবার সাথে একসাথে হয়ে অনেক ভালো লাগতেছে। গাড়ি চালায় কোথা থেকে আসছেন? বগুড়া থেকে। বগুড়া থেকে। জি, মানে এই যখন গাড়ি চালায় এই যে এত লং রাস্তা ড্রাইভ করে আসলেন, ফিলিং মানে কি ছিল, কেমন লাগতেছিল? ফিলিং খুবই এক্সাইটেড ছিলাম যে অনেকদিন পর ভাই ব্রাদারদের সাথে দেখা হবে, অনেক ভালো লাগতেছে। এই যশোর মিসিং হয়ে যাচ্ছে কেন? যশোর মিসিং হয়ে যাচ্ছে কেন? আমাদের সেলফি চলতেছে। অনেকদিন পর মানে এখানে আসলে মানে ক্লাব মিটআপে আসলে মনে হয় যে মানে এনার্জি ফিরে পাই নতুন করে। ঠিক আছে, 1-2 মাস পরে যখন একটা আজকে তো আমাদের মেম্বার বাড়ছে, নতুন নতুন। Exactly, সেই জন্য আরো অনেক সবার কাছ থেকে মানে চমৎকার একটা এনার্জি পাচ্ছি, একটা ফিল পাচ্ছি, একটা অন্য ধরনের আজকে একটা ফিল পাচ্ছি। তো সবাই মিলে আজকে অসাধারণ মজা করব এবং অ্যামেজিং একটা সময় পাবো। থ্যাংক আর ইউ। আজকে কিন্তু ভাই র ভিডিও, সবাই র ভিডিওর জন্য অপেক্ষা করবেন ভাই। জিয়াদ, কি অবস্থা? খুবই ভালো লাগতেছে আজকে। গত লাস্ট ঈদের আগে আমাদের রমজান মাসে মিটআপ ছিল। প্রত্যেক মাসে একটা করে মিটআপ আসলে অন্যরকম এনার্জি দেয়। আর আজকে আমাদের অনেক নতুন ভাই ব্রাদার আছে, ক্লাবে নতুন, বাট আমাদের আর পুরানো ভাই ব্রাদার, বাট আমাদের ক্লাবে নতুন পরিচিত আর কি। সবাই। ইনশাআল্লাহ খুবই আজকে মানে একটা হাই এনার্জি নিয়ে আমরা আবার কালকে ফিরে যাবো যার যার ইনশাআল্লাহ। গন্তব্যে। সময় লাগছে তো এখানে। আর কোন ভাই ব্রাদার নতুন আছে ভাই? মানে আমাদের ক্লাবে তো নতুন, জি ভাইয়া, মানে ফিলিংস কি? মানে এই যে আসার আগ পর্যন্ত, দেখার আগ পর্যন্ত ফিলিংস কি ছিল? আসলে ভাইয়া ক্লাবে নতুন বাট পরিচিত মুখ না সবাই। না, এক্সিস্টিং আমাদের সবই তো ভাই ঠিক ব্রাদার আছে, পুরানো। সে জায়গা থেকে অনেকদিন পর সবার সাথে দেখা খুবই ভালো লাগছে। আর সবচেয়ে মানে যে কথাটা সেটা হলো যে মানে প্রাণ ফিরে পেয়েছি এরকম লাগছে আর কি, আলহামদুলিল্লাহ। অনেক Thank you. ধন্যবাদ এই কথা শোনার আয়োজনের জন্য। আসসালামু আলাইকুম। গাজীর বাজার শাহরুল। জি, পরিচয় দেওয়া যাবে না, আমি কারো পরিচয় দিই নাই। আচ্ছা আচ্ছা। না না না, দাও, আমি তো দিয়ে দিছি তোমারটা, বলো। অ্যাকচুয়ালি স্পেশালি ধন্যবাদ আমার ডোমিনেটরস ক্লাবের সিনিয়র বড় ভাইদের, কারণ আমার অনেক দিনের স্বপ্ন ছিল ডোমিনেটরসে আসবো, বিশেষ করে রিজ ভাই এবং দাদা সবার সাথে একটু হলেও আমার যদি মাসে একবার মিট আপ হয়, তো আমার ওই স্বপ্ন যে যশোরের ভাই আমি তাদের সাথে একদিন মাসে একবার দেখা করব। তো আল্লাহ পাক হয়তো কবুল করেছে স্বপ্নটা, এবং ইচ্ছা ছিল, ইনশাল্লাহ এটা কবুল হয়েছে এবং সকলের সাথে মিট আপে এসে খুবই ভালো আচ্ছা, লাগছে। একটা প্রশ্ন করি, সেটা হইতেছে যে মানে সবার সাথে একসাথে হওয়ার আগ্রহ প্রকাশ করার কারণটা কি? মানে একসাথে এই যে ক্লাবে আসার ইচ্ছা পোষণ করার কারণটা কি অ্যাকচুয়াল? কি হয়, একটা ফ্রিকোয়েন্সিটা ম্যাচ হয়। অ্যাকচুয়ালি আমি যেভাবে চিন্তা করছি, যেভাবে ভাবছি, এই জিনিসটা আরেকজনের সাথে ম্যাচ হয় যখন আমরা এই ক্লাবগুলোতে আসি। বাইরের একজনকে একটা কথা বললে উনি অ্যাকচুয়ালি কথাটা নিতে পারে না, হয় অনেক বেশি
হয় অনেক কম, মানে আমার ম্যাচ মতো করে করে না, ম্যাচ করে না। মাইন্ডসেট ম্যাচ করে না। যার কারণে আমার কাছে মনে হচ্ছে ক্লাবে এটা বেস্ট আউটপুট আমি পাবো, একটা কথার ভ্যালু পাবো। যদি আমার কথাটা ভ্যালুয়েবল হয় একজন ধরিয়ে দেবে এটা ভ্যালুয়েবল, আর যদি ভ্যালুয়েবল না হয় বলবে যে না এটা আমি করেছি ভাই তুমি এটা করো না। কিন্তু বাইরে হলে মিস্টেকস গুলা হ্যাঁ, হওয়ার চান্স কম, অনেক chance আর কম। প্রবলেম সলভিং দ্রুত হওয়ার অনেক পসিবিলিটি অনেক বেশি। ভাই সেম কোশ্চেন। হ্যাঁ আসলে আমরা সবাই বিজনেসম্যান, আমরা সবাই স্ট্রাগল করি। তো আমি এক ধরনের স্ট্রাগল করি, আমার ভাইয়েরা অন্য ধরনের স্ট্রাগল করে। তো অনেক ভুল নিজে নিজে করি, আবার আমার ভাইয়েরাও সেম টাইপের ভুল করে, আবার অনেক ধরনের ভুল করে। যে আমার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে যে আমি যে ভুলগুলো করেছি এই ভুলগুলো যদি আমি আরেক ভাইকে বলি, তার মেবি সে ভুল না করেও আগে থেকে জেনে যাবে। জেনে যাবে, আবার আবার অন্যজন যে হবে। ভুলটা করে শিক্ষাটা পেয়েছে সেখান থেকে লার্নিংটা নিয়ে আমি ওই ভুলটা থেকে বিরত থাকতে পারি। তো এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি মানে আকর্ষণ করেছে যে আমি যদি ক্লাবে সবার সাথে থাকি তাহলে এটা আমার জীবনে অনেক বেশি আগায় দিবে, ভুল করার সংখ্যাটা কমে যাবে। এটাই আমার রাইট, কাছে মনে টাইম হচ্ছে। সেভ হবে, মানি সেভ হবে। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। তো এই আর কি মোটামুটি আমাদের ভাই ব্রাদাররা যারা আছে তাদের থেকে তাদের রিয়েল ওপিনিয়ন গুলো শুনতেছিলাম, জানার চেষ্টা করতেছিলাম। তো আসলে এইটাই মেইন ফ্যাক্ট যে আসলে একটা ইউনিটি, একটা কমিউনিটির মধ্যে থাকলে যেটা হয় যে আমরা ভাই দিন শেষে উদ্যোক্তা। তো অ্যাকচুয়ালি আমাদের মাইন্ডসেটের মতো সেম মাইন্ডসেটের মানুষ পাওয়াটা ডিফিকাল্ট। আমাদের প্রবলেম নিয়ে সলিউশন আছে এরকম মানুষ কম। তো আমরা যখন একই মাইন্ডসেটের মানুষ যখন একসাথে থাকি তখন আমাদের এনি কাইন্ড অফ প্রবলেমের সলিউশন এখানে আছে। কারণ এখানে প্রায় আমরা 50 জন উদ্যোক্তা আছি। তো যারা 50 রকম মানে 50 জনের প্রবলেম বললাম ভিন্ন ভিন্ন, তো তারা কোনো না কোনো ভাবে আমাদের যে কোনো প্রবলেম হোক না কেন, কেউ আগে করছে কেউ পরে করতেছে কেউ পড়বে প্রবলেমে, এরকম আমাদের মানে জিনিসগুলো এইভাবে আপকামিং কারো আসতে পারে, অলরেডি কারো এসে গেছে। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের এখানে আসলে এনি কাইন্ড অফ প্রবলেমের সলিউশন পাওয়াটা খুবই ইজি, খুবই ইজি। তো এই আর কি। তো আজকে মোটামুটি আমাদের ক্লাবের ঈদের পরে আজকে হচ্ছে ফার্স্ট মিট আপ ঈদের পরে, এবং মোটামুটি আজকে আমাদের নতুন মেম্বার যারা জয়েন হয়েছে ম্যাক্সিমামই আসছে, আর অনেকে আসতেছে, এখন অনেকেই বাকি আছে অন দ্য ওয়েতে। তো সবাই ইনশাল্লাহ চোখ রাখুন আমাদের ক্লাবে। আশা করি আমাদের টোটাল মানে আমাদের ভ্যালুয়েবল যে মানে কনভারসেশনগুলো আমরা ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। তো সাথে থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।